আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। হেলথ বাংলা স্পেশাল চ্যানেলে আপনাদের স্বাগতম। কেন এই শারীরিক দুর্বলতা? আপনার কি প্রায়ই এমনটা মনে হয় যে সকালে ঘুম থেকে ওঠার পরও সারা শরীরে একটা অদ্ভুত ক্লান্তি লেগেই থাকে, যেন হাত পাগুলো অসম্ভব ভারী হয়ে আছে, কোনো শক্তিই অবশিষ্ট নেই? মন চায় না বিছানা ছেড়ে উঠে দিনের কাজ শুরু করতে? সারা শরীরে কি সবসময় একটা হালকা ব্যথা বা যন্ত্রণা অনুভব করেন, যার কারণে মেজাজও খারাপ থাকে? কখনো কি এমন মনে হয়েছে যে শরীর এতটাই দুর্বল লাগছে যে কোনো কাজ করারই ইচ্ছে হচ্ছে না? আপনার হাত পা কি প্রায়ই অবশ হয়ে যায়, যেন সেগুলিতে কোনো প্রাণ নেই কিংবা ঝিনঝিন করে, যার জন্য হাঁটাচলা করতে অসুবিধা হয়? পেশিতে কি সবসময় হালকা ব্যথা বা জ্বালা পোড়া লেগেই থাকে, যেন পেশিগুলো শক্ত হয়ে গেছে? যদি আপনার সাথেও এই সমস্যাগুলো হচ্ছে, তবে জেনে রাখুন, এগুলি কিন্তু সাধারণ ক্লান্তি নয়। আপনার শরীরের ভেতরে কিছু সমস্যার নীরবে বাসা বাঁধছে, যা ধীরে ধীরে আপনার স্বাস্থ্যকে গুরুতরভাবে খারাপ করে দিতে পারে। এর সমাধান কিন্তু আপনার হাতের মুঠোয়। তবে আশার কথা এই যে এই সমস্যাগুলি দূর করার জন্য আপনাকে কোনো দামি চিকিৎসা বা ঔষধ নিতে হবে না। আপনার ঘরে থাকা অত্যন্ত সাধারণ এবং সহজলভ্য দুটি জিনিসই আপনার শরীরকে আবার শক্তিশালী ও শক্তিতে ভরপুর করে তুলতে পারে। এই দুটি জিনিসের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এগুলি কোনো এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধ নয় বা কোনো দামি আয়ুর্বেদিক নয়, বরং এগুলি এমন জিনিস যা সাধারণত প্রত্যেক বাঙালি ঘরেই পাওয়া যায় এবং খুব কম দামে বাজার থেকে সহজে কেনা যায়। এদের গুণাগুণ কোনো অলৌকিক ওষুধের চেয়ে কম নয়। আপনার বয়স 40, 50, 60 বা এমনকি 70 বছরের বেশি হলেও এই দুটি জিনিস আপনার শরীরে সেই পুরনো শক্তি এবং জোশ ফিরিয়ে আনতে পারে, যা আপনি 25 থেকে 30 বছরের বয়সে অনুভব করতেন। এই ঘরোয়া পদ্ধতি আপনার হজম শক্তিকে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমকে দারুণভাবে উন্নত করবে, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে নতুন শক্তি দেবে এবং আপনার শরীরকে এমনভাবে মজবুত করে তুলবে যে আপনি সারাদিন ফুরফুরা কিংবা শান্তি অনুভব করবেন। যদি আপনি এই দুটি জিনিসের নিয়মিত সেবন শুরু করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা পুরনো রোগগুলিও দূর হতে শুরু করবে। আপনার শরীরে জমে থাকা নোংরা এবং বিষাক্ত পদার্থ বা টক্সিন পরিষ্কার হতে থাকবে। শরীরের যেসব অঙ্গ দুর্বল হয়ে পড়েছে সেগুলিও আবার তাজা এবং জীবন ফিরে পাবে। পাশাপাশি ভিটামিন, মিনারেলস এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবও প্রাকৃতিকভাবে ধীরে ধীরে পূরণ হতে থাকবে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, আরে ভাই, এই দুটি জিনিস কি কি, আর কিভাবে, কখন এবং কত পরিমাণে এগুলি খেতে হবে? আজকের এই ভিডিওতে সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন, তাই আমাদের সাথেই থাকুন, কারণ এরপরেই আমি আপনাদের খুব সহজ এবং বিস্তারিতভাবে জানাতে চলেছি যে এই দুটি সাধারণ জিনিসের সাহায্যে আপনি কিভাবে আপনার স্বাস্থ্যকে আবার মজবুত করে তুলতে পারেন। আর আপনার যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক প্রথম জিনিসটি কি এবং তার সঠিক ব্যবহার পদ্ধতি কি। প্রথম শক্তিশালী উপাদান চীনাবাদাম। প্রথম যে জিনিসটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হলো চীনাবাদাম বা মুগ ডালি। এটি দেখতে খুব সাধারণ হলেও এর উপকারিতা কিন্তু অসাধারণ। এটি বাজারে বিভিন্ন আকার, রং ও প্রকারে পাওয়া যায়। বিশেষ টিপস: যখনই চীনাবাদাম কিনতে যাবেন তখন চেষ্টা করবেন ছোট দানাযুক্ত চীনাবাদাম নিতে, কারণ ছোট আকারে চীনাবাদামেই সবচেয়ে বেশি পুষ্টিগুণ থাকে এবং সেটাই সবচেয়ে বেশি উপকারী বলে মনে করা হয়। আপনি হয়তো ভাবছেন, চীনাবাদাম তো খুবই সস্তা আর সাধারণ জিনিস, এর মধ্যে আবার এমন কি বিশেষত্ব আছে? কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে এর ভেতরে লুকিয়ে থাকা পুষ্টিগুণ বাদাম, আখরোট এবং কাজু বাদামের মতো দামি ড্রাই ফ্রুটস বা শুকনো ফলের চেয়েও কয়েক গুণ বেশি হতে পারে, যদি আপনি এর সঠিক সেবনের পদ্ধতি, সঠিক পরিমাণ এবং সঠিক সময় জানতে পারেন। তবে এটি আপনার জন্য শক্তিদায়ক টনিকের চেয়ে কম হবে না। চলুন এবার বিস্তারিতভাবে বুঝি যে চীনাবাদাম আমাদের শরীরে কিভাবে কাজ করে। 1. হাড়ের শক্তি ও জয়েন্টের ব্যথা। যদি আপনার হাঁটুতে সবসময় ব্যথা থাকে, পিঠে টান অনুভব হয় বা দাঁত খুব দুর্বল হয়ে গেছে, এর মানে হলো আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে। চীনাবাদামে প্রাকৃতিক ক্যালসিয়াম খুব ভালো পরিমাণে থাকে, যা আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। শুধু তাই নয়, চীনাবাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়ামও থাকে। এই ম্যাগনেসিয়াম আমাদের শরীরে ক্যালসিয়ামকে সঠিকভাবে শোষণ করতে বা অ্যাবজর্ব করতে সাহায্য করে। এর মানে হলো চীনাবাদাম খেলে আপনার আলাদা করে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট নেওয়ার দরকার পড়বে না। 2. স্নায়ুতন্ত্র ও পেশির দুর্বলতা। এই ম্যাগনেসিয়াম শুধু হাড়ের জন্যই নয়, আমাদের স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের সমস্ত স্নায়ু বা নার্ভস, যা মস্তিষ্ক থেকে সংকেত নিয়ে শরীরের বাকি অংশে পৌঁছে দেয়, সেগুলিকে মজবুত এবং সক্রিয় রাখতে ম্যাগনেসিয়ামের বড় ভূমিকা রয়েছে।
এই কারণেই চীনাবাদাম সেবন স্নায়ুর দুর্বলতা, নাসের ব্লক এবং ভেরিকোজ ভেনের মতো সমস্যা দূর করতে খুবই কার্যকর। যদি আপনার শরীরে রক্তের অভাব থাকে অর্থাৎ অ্যানিমিয়া, তাহলে চীনাবাদাম আপনার জন্য খুবই উপকারী হতে পারে। যদি আপনার হাত পা অবশ হয়ে যায়, টান লাগে, পেশিতে হালকা ব্যথা হয় বা হাঁটার সময় হাতে পায়ে ঝিনঝিন করে, যাকে সাধারণ বাংলা ভাষায় অনেকে খিঁচ ধরা বা টান আসা বলে, এর মানেই হলো আপনার স্নায়ুগুলি দুর্বল হয়ে গেছে। এছাড়াও যদি আপনার হাত হঠাৎ কাঁপতে শুরু করে, কিছু তোলার সময় কম্পন হয়, কথা তাড়াতাড়ি ভুলে যান, চুল দ্রুত পড়ে যাচ্ছে বা চোখের দৃষ্টি কমে আসছে, এই সবগুলোই ইঙ্গিত দেয় যে আপনার শরীরে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলসের মারাত্মক ঘাটতি রয়েছে। চীনাবাদামে থাকা ভিটামিন B6, B2 এবং ভিটামিন ই সমস্ত লক্ষণগুলির মোকাবিলা করতে সাহায্য করে। 3. তারুণ্য ধরে রাখতে ভিটামিন ই। ভিটামিন ই একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে উপস্থিত ফ্রি র্যাডিক্যালস নষ্ট করতে কাজ করে। এটি ত্বকের বলিরেখা, দাগছোপ এবং ভ্রূণও দূর করে এবং শরীরের কোষগুলিকে নতুন করে তুলতে সাহায্য করে। এছাড়াও চীনাবাদামের জিঙ্ক, ফাইবার, আয়রন, পটাশিয়াম এবং প্রোটিনের মতো বহু প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভরপুর পরিমাণে পাওয়া যায়, যা শরীরের কার্যপ্রণালীকে ভারসাম্যপূর্ণ রাখে এবং হজম ক্ষমতাকেও মজবুত ও সক্রিয় করে তোলে। যদি আপনার হজম শক্তি দুর্বল হয়, খাবার ঠিকমতো হজম না হয়, প্রায়ই গ্যাস হয় বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে চীনাবাদাম আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী ঘরোয়া উপচার। দ্বিতীয় শক্তিশালী উপাদান কিশমিশ। এখন প্রশ্ন হলো, চীনাবাদামের সাথে এমন কোন জিনিস মেশালে তা দ্বিগুণ শক্তি এনে দেবে? এই দ্বিতীয় জিনিসটিও কোনো অপরিচিত বা দামি উপাদান নয়। এটি আপনার রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় এমন একটি সাধারণ কিন্তু অত্যন্ত উপকারী জিনিস, আর তা হলো কিশমিশ। কিশমিশ যা আমরা সাধারণত খেয়ে থাকি, তবে এরও অনেক প্রকারভেদ আছে। যে কিশমিশগুলি গভীর রঙের, বড় এবং কিছুটা দামি হয়, সেগুলিকে অনেকে মুনাক্কাও বলেও জানেন। কিন্তু চিন্তা করবেন না, আপনার কাছে যদি সাধারণ হলুদ বা হালকা বাদামি কিশমিশও থাকে এবং আপনি যদি সেটি নিয়মিত এবং সঠিক উপায়ে খেতে শুরু করেন, তবে সেটাও আপনার জন্য কোনো মহা ঔষধের চেয়ে কম কাজ করবে না। এখন এর সঠিক পরিমাণ এবং সেবনের পদ্ধতি কি তা আমরা পরে বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে আপনার জন্য এটা জানা খুব জরুরি যে কিশমিশ খাওয়ার কতগুলি স্বাস্থ্য উপকারিতা রয়েছে। 1. মানসিক চাপ ও ঘুমের সমস্যা। আপনি কি ঘন ঘন উদ্বেগে ভোগেন? মনে প্রচুর মানসিক চাপ বা স্ট্রেস থাকে? প্রতিটি ছোট বড় বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করেন, যার ফলে ধীরে ধীরে অস্থিরতা বা অ্যাংজাইটি অনুভব করেন এবং রাতে ঠিকমতো ঘুম হয় না? এই সমস্ত লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আপনার শরীরের হরমোনের ভারসাম্য পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় কিশমিশ আপনার জন্য একটি অত্যন্ত উপকারী প্রতিকার হতে পারে। 2. হৃদয়ের স্বাস্থ্য ও রক্তচাপ নিয়ন্ত্রণ। কিশমিশে পটাশিয়াম খুব ভালো পরিমাণে থাকে, যা আমাদের হৃদয়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। যদি আপনি প্রতিদিন সঠিক উপায়ে কিশমিশ সেবন করেন, তাহলে আপনার হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক থাকে এবং হৃৎপিণ্ড সংক্রান্ত রোগগুলি আপনার থেকে দূরে থাকে। যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাদের জন্য কিশমিশ একটি অত্যন্ত উপকারী প্রাকৃতিক ঔষধ হতে পারে। 3. হজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা। কিশমিশ এমন একটি প্রাকৃতিক জিনিস যা শরীরের ভেতরের পুষ্টির অভাব ধীরে ধীরে পূরণ করতে কাজ করে। যাদের প্রায়ই পেট পরিষ্কার হয় না বা প্রতিদিন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে হয়, তাদের জন্য কিশমিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধের মতো কাজ করবে। এটি শুধুমাত্র আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করে না, বরং এটি খেতেও খুব মিষ্টি এবং সুস্বাদু লাগে, যার ফলে এটি সেবন করা খুবই সহজ হয়ে যায়। যদি আপনার প্রায়ই পেটে গ্যাস হওয়ার সমস্যা থাকে, যার কারণে পেট ফুলে থাকে, ভারী লাগে, পেটে ব্যথা হয়, বুক জ্বালা করে বা অনেক সময় গ্যাসের কারণে মাথা ও দাঁতেও টান বা অস্বস্তি অনুভব হয়, তাহলে কিশমিশ আপনার জন্য খুব স্বস্তি দিতে পারে। রাতে যখন আমরা ঘুমিয়ে থাকি, তখন পেট থেকে গ্যাস বা অ্যাসিড গলা এবং মুখ পর্যন্ত চলে আসে, যার কারণে সকালে ঘুম থেকে উঠলে মুখের স্বাদ খুব খারাপ লাগে। এই পরিস্থিতিও পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া এবং গ্যাসের কারণেই হয়। এই ক্ষেত্রে কিশমিশকে সঠিক উপায় ব্যবহার করলে এটি পেটের এই সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে খুব কার্যকর হতে পারে। 4. রক্ত বৃদ্ধি ও সুগার নিয়ে ভুল ধারণা। কিশমিশে এমন গুণও রয়েছে যা শরীরের রক্তের পরিমাণ বাড়াতে সাহায্য করে, তবে মনে রাখবেন এটি রক্তকে মিষ্টি করে না। এই কারণে যাদের ডায়াবেটিস বা সুগারের সমস্যা আছে, তারাও কিশমিশ নির্ভয় সেবন করতে পারেন। 5. চুল ও ত্বকের উপকারিতা। কিশমিশের আরও একটি বড় সুবিধা হল এটি চুলকে ঘন, নরম এবং উজ্জ্বল করে তোলে। তার সাথে ত্বককেও স্বাস্থ্যকর, পরিষ্কার এবং চকচকে করে তোলে, কারণ এতে এমন প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস রয়েছে যা বিশেষ করে চুল এবং ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকে কিশমিশ খান কিন্তু সঠিক পদ্ধতি জানেন না, যার ফলে তারা এর সম্পূর্ণ উপকার পান না।
সঠিক পদ্ধতি কিশমিশ ও চীনা বাদামের সেবন বিধি এখন আমি আপনাদের একদম পরিষ্কার এবং সহজ উপায়ে বোঝাবো যে আপনি কিশমিশ এবং চীনা বাদাম এই দুটি জিনিসকে সঠিক পরিমাণে সঠিক সময় এবং সঠিক প্রক্রিয়া কিভাবে ব্যবহার করবেন। 1. চীনাবাদামের পরিমাণ। দেখুন, এর ফর্মুলাটা খুব সহজ। যতটা চীনাবাদাম আপনার হাতের তালুতে ধরে যাবে সেই পরিমাণটাই আপনার শরীরের জন্য পর্যাপ্ত এবং ভারসাম্যপূর্ণ বলে মনে করা হয়। আপনি শিশু হন, যুবক হন বা নাগরিক হন, প্রত্যেককে নিজের হাতের তালুর আকার অনুযায়ী চীনাবাদাম নিতে হবে। তার চেয়ে বেশিও নয়, কমও নয়। আপনাকে যা করতে হবে, একটা পরিষ্কার বাটিতে আপনার হাতের তালুতে যতটা ধরবে ততটা চীনাবাদাম বের করে রাখুন। 2. কিশমিশের পরিমাণ ও ভেজানোর পদ্ধতি। এরপর আসে কিশমিশের পালা। আপনাকে প্রতিদিন মাত্র 10 থেকে 11টি কিশমিশের দানা নিতে হবে। এগুলি পরিষ্কার করে একটি ছোট পাত্রে পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। যখন চীনাবাদাম এবং কিশমিশকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখা হয়, তখন তাদের ভেতরের পুষ্টিগুণ যেমন ভিটামিন এবং মিনারেলস আরও শক্তিশালী হয়ে ওঠে। এদের ভেতরের পুষ্টি উপাদানগুলি শরীরে দ্রুত এবং ভালোভাবে শোষণ হয় এবং শরীরে বেশি কার্যকরভাবে কাজ করে। 3. সেবনের সময় ও পদ্ধতি। সকালের পানি খাবার। যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, তখন আপনি এগুলি এমনিতেই খেতে পারেন, অথবা চাইলে ব্লেন্ডারে সামান্য পানি দিয়ে এগুলির একটি মসৃণ পেস্ট করে খেতে পারেন। এটি খুবই স্বাস্থ্যকর হবে। চীনাবাদামের খোসা ছাড়াবেন কিনা তা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করে। যদি আপনি খোসা সহ খেতে পারেন তবে খুবই ভালো। আর যদি খোসা ফেলে দেন তাতেও কোনো ক্ষতি নেই। যদি আপনি এগুলিকে পিষে খেতে না চান তাহলে ভালোভাবে চিবিয়ে ধীরে ধীরে খেতে পারেন বা সালাদের সাথে মিশিয়েও খেতে পারেন। পদ্ধতি যাই হোক না কেন, উপকার সমানই পাবেন। যদি আপনি প্রতিদিন এই উপায়ে চীনাবাদাম এবং কিশমিশ সেবন করেন, তবে কয়েকদিনের মধ্যেই আপনার শরীরে জবরদস্ত শক্তি অনুভব করতে শুরু করবেন। পুরনো ক্লান্তি ধীরে ধীরে দূর হয়ে যাবে, কোনো ধরনের ব্লকেজ থাকবে না, ঘুম খুব গভীর এবং শান্তিপূর্ণ হবে, মানসিক চাপও কমে যাবে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অথবা আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখনকার মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।